১,০০০ টাকা। কয়েক বছর আগেও একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এই টাকায় অনায়াসে কেটে যেত পুরো এক সপ্তাহ। কিন্তু সময় বদলেছে, বদলেছে বাজারের হিসাবও। এখন সেই একই টাকা ফুরিয়ে যায় মাত্র কয়েকদিনেই। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ ও আবাসন ব্যয়ের চাপ শিক্ষার্থীদের জীবনে তৈরি করেছে নতুন বাস্তবতা। আগে এক সপ্তাহ যেটাকে আমি চালাইতে পারতাম, এখন দেখা যাচ্ছে যে হাইয়েস্ট ২ থেকে ৩ দিন বা তারও কম। বলা যায় যে যদি আমি ফ্র্যাকশন করি, ভেঙে বলি, তাহলে বলবো যে ২ থেকে ২.৫ দিন চলতেছে আসলে। দেখা যাচ্ছে আমার যেহেতু আগের বাজেট আছে, আগের বাজেটে আমাকে এই সব কিছু মেইনটেইন করা লাগতেছে। আগে যদি দেখা যায় যে ১ মাসে আমি জামাকাপড় কিনতাম ১টা বা ২টা, এখন দেখা যাচ্ছে ওই জায়গাটা আমাকে সাবস্টিটিউট করা লাগতেছে এই দৈনন্দিন খরচগুলো মেইনটেইন করার জন্য। যেমন মিল খরচ, আমরা যে মেসে থাকলে মিল খরচের একটা বিষয় আছে। আগে ছিল ৫০ টাকা, এখন মিল খরচ বেড়ে ৫৬ থেকে ৫৭ টাকা। প্রতি মাসে মিল যায় প্রায় ৭০টার মতো। তো দেখা যাচ্ছে এখানে আমার প্রায় ১.৫ থেকে ২,০০০ টাকা বেড়ে গেছে। আগে যদি যে শখগুলো ছিল, এখন ধীরে ধীরে এই শখগুলো আসলে ধীরে ধীরে কমে যাচ্ছে এই দৈনন্দিন খরচগুলো মেইনটেইন করতে গিয়ে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পরিবার ছেড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিশ্ববিদ্যালয়ে আসেন হাজারো শিক্ষার্থী। পরিবারের সীমিত সামর্থ্য, বাবার ঘামঝরা আয় আর মায়ের সঞ্চয় করা টাকার উপর ভর করে এগিয়ে চলে তাদের জীবন। কিন্তু বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় সেই পথকে প্রতিদিন আরও কঠিন করে তুলছে। আগে দেখা যেত যে আমি মাসে যে টাকাটা পাইতাম, সেই টাকাটা দিয়ে আমি পুরো ১ মাস চলতে পারতাম। এখন দেখা যাচ্ছে মাসের ১৫ বা ২০ তারিখ চলে আসতেছে, এই ১৫-২০ তারিখের ভিতরে আসলে আমার টাকা পয়সার অ্যামাউন্ট শেষ। তো তখন দেখা যাচ্ছে বন্ধুর কাছ থেকে কিছু চেয়ে বা এর কাছ থেকে কিছু ধার করে দেখা যাচ্ছে চলতে হচ্ছে। আবার দেখা যায় আবার মাসে যখন বাসা থেকে যে টাকাটা দেয়, আবার তাদেরকে এই টাকাটা ব্যাক করে দিতে হয়। সো এই ক্ষেত্রে আবার বন্ধুদের একটা প্যারা থাকে যে কখন টাকাটা দিবা, কখন টাকাটা দাও। আমার সবারই তো টাকা সে দরকার। যার কারণে পড়াশোনায় যে খুব একটা ভালো মনোনিবেশ করবো বা পড়াশোনায় যে একটু চিন্তা ফ্রিভাবে পড়াশোনা করবো, এটাতে খুবই সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে এই টাকা পয়সা মানে বাড়তি খরচের কারণে। খাবারের দাম বেড়েছে প্রায় সবখানেই। এক প্লেট ভাত, এক কাপ চা কিংবা ক্যাম্পাসে আসা যাওয়ার ভাড়া, ছোট ছোট এই খরচগুলোই এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের প্রয়োজন মেটাতে গিয়ে শিক্ষার্থীদের কাটছাঁট করতে হচ্ছে নিজের ইচ্ছা, শখ এবং প্রয়োজনীয় অনেক কিছুই। বাসা থেকে আমাকে লিমিটেড টাকায় আগে থেকেই দেওয়া হতো। তো আমি টিউশনি প্লাস বাসা থেকে যে পরিমাণ কস্ট দেয় এটা দিয়ে আর কি আগে একটু ভালোভাবেই স্বাচ্ছন্দ্যে চলা যেত, কিন্তু ইদানিং খরচ বেড়ে যাওয়ায় আর কি এটা টানপূরণ হয়ে যায়। যে আগে বাসা থেকে টাকা দিলে দেখা যেত যে ২৫ দিন চলে যেত, এখন এই টাকা দিয়ে ওই সেম টাকায় দিচ্ছে, বাট আমি এইটা ২০ দিন বা ১৫ দিনের আগেই শেষ হয়ে যাচ্ছে। ইদানিং যা আমার অতিরিক্ত যে কিছু খরচ আছে এগুলোর দাম দ্রব্য, বিশেষ করে কসমেটিক আইটেম থেকে শুরু করে তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলোর দাম অনেক বেড়ে গেছে। তো এই কারণে আর কি জীবনযাত্রায় কিছুটা হলেও পরিবর্তন আনতে হয়েছে। আমাকে আগে বাড়ি থেকে ৪,০০০ টাকা দেওয়া হতো মাসিক খরচের জন্য, কিন্তু এখন দেখা যায় যে ৪,০০০ টাকায় আমার হয় না। আমার মাস শেষে আরও ১,৫০০ টাকা এক্সট্রা লাগে। আর বর্তমানে বাজারের যে পরিস্থিতি, দোকানে গেলে আমার বাহিরে খাবার খাইতে হয়, ৫০ টাকার খাবার এখন ৭০ টাকা হয়ে গেছে। আমার বাড়তি খরচ হয় এখন মাস শেষে আরও ৫০০-১,০০০ টাকা অতিরিক্ত লাগে। আর এই টাকা খুঁজতে গেলে আমার পরিবারের, আমার নিজের থেকে একটু সংকোচ হয় এবং মানসিক চাপে পড়তে হয়। আমাকে গত সপ্তাহে ১,৫০০ টাকা দেওয়া হয়েছিল বাড়ি থেকে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসি, কিন্তু এখানে আসার পরে আমার ১,৫০০ টাকা মনে হয় মাসে সপ্তাহের শেষের এক সপ্তাহের মাথায় কিন্তু আমার ১,৫০০ টাকা খরচ হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে এখানে আমার আনুষঙ্গিক খরচ, বিভিন্ন ধরনের ফটোকপি করতে হচ্ছে, আনুষঙ্গিক একাডেমিক বিভিন্ন কাগজপত্র ফটোকপি করার পাশাপাশি বাহিরে খাবার খাইতে হচ্ছে, যেখানে দ্রব্যমূল্য আগের চাইতে একটু ঊর্ধ্বগতি। যার কারণে মূলত আমরা মোটামুটি এখন আগে যেই পরিমাণ টাকায় এক সপ্তাহ চলা যেত বা ১ মাস চলা যেত, সেই টাকায় এখন আগের মতো চলা অসম্ভব হয়ে গেছে। খরচ কমাতে গিয়ে অনেকেই এখন বাইরের খাবার এড়িয়ে নিজেরা রান্না করছেন, কেউ টিউশনি করছেন, কেউ খণ্ডকালীন চাকরি। তবুও মাস শেষে হিসাব মেলানো কঠিন হয়ে পড়ছে। ২ বছর আগের তথ্যের সাথে বর্তমান তথ্য বা বর্তমান দ্রব্যমূল্যের হিসাব মেলাও, সেটাও কোনোভাবে মেলানো যাবে না। আমাদের রিসেন্ট যে অয়েল প্রাইসটা বৃদ্ধি পেয়েছে, তারপরে ইনফ্লেশন বেশ ব্যাপক মাত্রায় আমরা পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি এই যে সরকার যে নতুন পে স্কেলের ঘোষণা, এটাও বিগত ২-৩ মাস যাবৎ বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম, যদিও এখনো কার্যকরী হয়নি, কিন্তু বিভিন্নভাবে এটা সংবাদটা প্রকাশিত হয়েছে। তো আমরা দেখি যে যখনই কোনো ঘোষণা আসে, সাথে সাথেই মানে ঘোষণা বাস্তবায়ন হওয়ার আগেই বাজারে কিন্তু তার একটা ব্যাপক রিফ্লেকশন আমরা লক্ষ্য করি। তো সেইটাই আসলে বর্তমান সিচুয়েশনে পড়েছে। আমরা যদি মানে ইনফ্লেশনের পাস্ট ৫-৭ বছরের ট্রেন্ডও দেখি,
সেইখানে ইনফ্লেশন কিন্তু একদম মানে করণিক হারে বৃদ্ধি পাচ্ছে। সরকার সরকারি এমপ্লয়ীদের যেভাবে ভর্তুকি দিচ্ছে বা যেভাবে যে বিশেষ প্রণোদনার মাধ্যমে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, সেই প্রণোদনা হয়তো 5% দিচ্ছে, কিন্তু হোয়ারাজ ইনফ্লেশন কিন্তু 15%, আপ টু 15% আমরা দেখছি। তো সেই জায়গায় আসলে এইটা তো কোনোভাবেই কার্যকরী হচ্ছে না। এখন শুধু যদি আমরা ছাত্রদের জায়গায় ফোকাস করি, ছাত্ররা তো আর এই সমাজের বা এই বাজার ব্যবস্থার বাইরের কেউ না। এই টোটাল আমাদের ইকোনমিতে যেভাবে ইনফ্লেশনের প্রভাবটা আমরা লক্ষ্য করছি, সেইটার আলটিমেট সাফারিংস এর মধ্যে কিন্তু আমাদের সব ধরনের ভোক্তারাই আছে। তার মধ্যে বিশেষত স্টুডেন্টরা আছে, তারা ফ্যামিলি সাপোর্ট নিয়ে চলে বা পার্সোনাল লেভেলে হয়তো কিছু আর্নিংস তাদের আছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আর্নিংস থাকলেও সেটা একটা ফিক্সড লেভেলের আর্নিং। তো সেখানে যখন দ্রব্যমূল্য এত ব্যাপকভাবে বৃদ্ধি পায়, তখন সেইটার সাথে কোপ আপ করাটা স্টুডেন্টদের জন্য তো নিঃসন্দেহে মানে খুবই কঠিন একটা কাজ হয়ে পড়ে, কঠিন বাস্তবতার মুখোমুখি তারা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছে মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। নির্দিষ্ট আয় না থাকায় শিক্ষার্থীদের তুলনামূলক বেশি চাপের মধ্যে পড়তে হয়েছে। তবু এগুলো দূর করতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও এর বাস্তবায়ন দরকার। অর্থনৈতিক চাপের মধ্যেও থেমে নেই শিক্ষার্থীদের স্বপ্ন। তবে তারা বলছেন সাশ্রয়ী পরিবহন, আবাসন এবং খাবারের ব্যবস্থা নিশ্চিত করা গেলে অনেকটাই কমবে এই ভোগান্তি। একসময় যে টাকায় একজন শিক্ষার্থীর পুরো সপ্তাহের খরচ চলতো, এখন সেই টাকা চলছে মাত্র কয়েকদিন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই বাস্তবতা শুধু পকেটের হিসাব বদলে দেয়নি, বদলে দিয়েছে শিক্ষার্থীদের জীবনধারাও। উচ্চশিক্ষার পথ চলা এই বাড়তি অর্থনৈতিক চাপ কতটা প্রভাব ফেলবে সেটি এখন বড় প্রশ্ন।